মালিক, আসর থেকে এই পর্যন্ত যা কিছু আলোচনা করা হয়েছে, ভুল ভ্রান্তিগুলো মার্জনা করি আর হাদিয়া লক্ষ কোটি গুণে বাড়াইয়া ব্যথার ব্যথি উম্মতের কান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক রওজা সোনার মদিনায় সবুজ রঙের গম্বুজের নিচে পৌঁছায়া দাও। ওগো মালিক, তাকে উসিলা করে বাবা আদম আলাইহিস সালাম থেকে মুনাজাত পর্যন্ত যত মুমিন মুমিনাত অন্ধকার কবরে শায়িত আছে, প্রত্যেকের কবরের হাদিয়াগুলো পৌঁছায়া দাও। আল্লাহ, খাস করে আমরা যারা হাত বাড়াইলাম, জানি না কে জানি মা দুঃখিনী হারাইয়া, প্রাণের আব্বা জান হারায়া এতিমের মতো হাত বাড়াইছে গো আল্লাহ। জানি না গো মালিক, আমাদের আব্বা আম্মার কবরের কি হালাত আমাদের কারো জানা নাই। জানি না গো আল্লাহ, কার আম্মা আব্বার কবরে জাহান্নামের সাপ কামড়াইতেছে। জানি না গো মালিক, কার মা বাবার কবরে জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলতেছে। হে আল্লাহ, তাদের পক্ষ থেকে মাফ চাই, ক্ষমা চাই। আজকের এই মাহফিলের উসিলায় তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে আল্লাহ, আমরা গুনাহগার, তোমার নাম গফফার, আমাদের গুনাহ খাতা তুমি মাফ করে দাও। প্রত্যেকটা যুবক ভাইকে আল্লাহ দাড়িওয়ালা বানায়া দাও, সুন্নতওয়ালা বানায়া দাও। এ আল্লাহ, মহিলা প্যান্ডেলে অনেক মহিলারাও হাত বাড়াইছে আল্লাহ। এ আল্লাহ, মহিলাদের মূল সমস্যা হলো বেপরদা। এ আল্লাহ, মহিলাদেরকে শয়তানের ধোকায় পড়ে গুনাহ থেকে বাঁচাও, পর্দা নিশিন বানায়া দাও, স্বামীর খেদমত করার তৌফিক দান করে দাও। রাবিয়া বস্তির মতো ওলি হিসেবে তুমি কবুল করে নাও। এ আল্লাহ, অনেকে দোয়া চাইছে, প্রত্যেকের মনের নেক আশাগুলো পূরণ করে দাও। এ আল্লাহ, আমরা গুনাহগার, তোমার নাম গফফার, আমাদের গুনাহের খবর হয়তো কেউ জানে না। এ আল্লাহ, আমার গুনাহের খবর যদি আমার মা জানতো, কোনোদিন সন্তান বলে পরিচয় দিবে না। আমার আব্বা যদি আমার গুনাহের খবর জানে, কোনোদিন সন্তান বলে ডাক দিবে না। আমার ছেলে যদি আমার গুনাহের খবর জানতো, তাহলে কোনোদিন আব্বা বলে ডাক দিত না। এ মালিক, যেমন ভাবে আমাদের গুনাহগুলো গোপন রেখেছ গো আল্লাহ, গোপনে গোপনে আমাদের সকলের জিন্দিগির সব গুনাহ মাফ করে দাও। আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। গুনার বোঝা মাথায় লইয়া আমরা দেশ বিদেশে ঘুরি, কোন দিন জানি আজরাইলের হাতে ধরা পড়ি। কবরেরই আযাব যদি মানুষ দেখিত, ঘরবাড়ি ছাড়িয়ারে পাগল হইত। তুমি ছাড়া কারি কাছে আমরা করিব রোদন, তুমি বিনে কে বুঝিবে মনেরই বেদন। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার কাছে। আল্লাহ, দুনিয়ার ভিখারি এক দরজা থেকে ফিরে দিলে অন্য দরজায় যাওয়ার সুযোগ আছে। আমরা একমাত্র তোমার দরজার ভিখারি গো মাওলা, আমাদেরকে ফিরাইয়া দিও না। আমাদের প্রত্যেকের জিন্দিগির সব গুনাহগুলো মাফ করে দাও। এ আল্লাহ, অনেক মা বোনেরাও হাত বাড়িয়েছে, তাদেরকেও মাফ করে দাও। আমাদের আব্বা আম্মা যাদের বেঁচে আছে, লম্বা সুস্থতার হায়াত দান করো। এ আল্লাহ, অনেকেই দোয়া চাইছে, অসুস্থ আছে, শিফায়ে কামেলা আজলা দান করো। এ আল্লাহ, যারা টাকা দিয়া, পয়সা দিয়া, বুদ্ধি পরামর্শ দিয়া আয়োজনটা করেছে, জান্নাতের বাগানের ইন্তজাম করেছে, প্রত্যেকের মনের নেক আশাগুলো পূরণ করিয়া দাও। এ আল্লাহ, অনেক যুবক যুবতীরা আছে, বিবাহের উপযুক্ত ভালো পাত্র পাত্রীর ব্যবস্থা করে দাও।
অনেকের বিবাহ হয়েছে কিন্তু সন্তান হয় না। এ মালিক, তুমি সন্তান দেওয়ার মালিক, তুমি নেক সন্তানের বাবা মা হিসেবে কবুল করিয়া নাও। এ আল্লাহ, আমাদের প্রত্যেকটা ছেলে মেয়েকে কোরআনী শিক্ষায় শিক্ষিত হয় পিতা মাতা ও সমাজের খেদমত করার তৌফিক দান করে দাও। হ্যাঁ মালিক, জানি না কোন দিন জানি মালাকুল মউত আজরাইল আমাদের কাছে চলে আসে, আমার দেহ থেকে আমার রূহটা আলাদা করে চলে যাবে। কিছু মানুষ দৌড়ায় মসজিদে যাবে মাইকে এলান দেওয়ার জন্য, কিছু মানুষ দৌড়ায় বড়ই পাতার গরম পানির করতে ব্যস্ত হয়ে যাবে, কিছু মানুষ বাস চালা যাবে বাঁশ কাটার জন্য, আবার দৌড়ায় কিছু মানুষ যাবে কবর খনন করার জন্য, আবার কিছু মানুষ দৌড়ায় বাজারে যাবে কাফনের কাপড়ের প্যাকেট আনার জন্য। এ আল্লাহ, জানি একদিন কাপড়ের পুটলা বানায় আমাকে কবরে রাখা হবে। এ আল্লাহ, কাপড়ে নিজেকে জড়াইবার আগে ইহরামের 2টা কাপড় পরিধান করিয়া লাব্বাইক লাব্বাইক বলে বলে তোমার খানায় কাবা তওয়াফ করার জন্য আমাদেরকে কবুল করে নাও। আল্লাহ, মক্কার মানুষ কত ভাগ্যবান, মদিনার মানুষ কত ভাগ্যবান, মন চাইলেই সেখানে চলে যেতে পারে। আমরা 6000 কিলোমিটার দূরের মানুষ, কিন্তু মন চায় বারবার মক্কা মদিনা যাইতে। আল্লাহ, বারবার মক্কা মদিনায় যাওয়ার তৌফিক আমাদের সকলকে দান করে।